হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি তো সবাই অনেক ভালো আছেন। আজকে প্রায় অনেকদিন পরে আমি পাইথনের যে এপিআই ডেভেলপমেন্টের প্লেলিস্টটা ছিল, সেই প্লেলিস্টে ভিডিও দিতে চলেছি। অ্যান্ড অনেকদিন হয়েছে আমি ভিডিও দেই না। অ্যাকচুয়ালি আমি পার্সোনাল বিজি ছিলাম অ্যান্ড আমি গ্রামে ছিলাম, দ্যাটস হচ্ছে ভিডিও রেকর্ড করা হয় নাই। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি বা যে বিষয়টা নিয়ে শিখতে চলেছি, সেই বিষয়টা হচ্ছে বডি ফিল্ড। আমরা একটা আমরা একটা জেসন স্কিমার অ্যাডিশনাল মেটাডাটা কীভাবে অ্যাড করতে পারি। এখানে আমি একটা সিম্পল একটা রিক্যাপ লিখে রাখছি, যেটা আজকের ভিডিওতে আমরা কভার করব। ইউ ক্যান ইউজ পাইডান্টিক্স field to declare extra validation and metadata for your model attribute। মানে আমরা পাইডেন্টিকের ফিল্ড ইউজ করে আমরা এক্সট্রা ভ্যালিডেশন বা মেটাডাটা ইউজ করতে পারি কোথায়? আমাদের স্কিমার ভেতরে, তাই না? বা মডেলের ভেতরে। যাই হোক, সো এইখান থেকে আমি অলরেডি একটা হচ্ছে কি বলে requirement.txt ফাইল ক্রিয়েট করে নিয়েছি, যেটার ভিতরে জাস্ট হচ্ছে ফাস্ট এপিআই অ্যান্ড পাইডেন্টিক অ্যান্ড হচ্ছে ইউবিক্রন, এই তিনটা প্যাকেজ বা লাইব্রেরি যাই বলতে পারেন, সেটাকে জাস্ট এখানে রিকোয়ারমেন্টের ভিতরে রেখে দিয়েছি যেন আমরা ইনস্টল করতে পারি। অ্যান্ড অলরেডি আমি একটা ইএনবি নামে ডিরেক্টরিতে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রেখেছি। অ্যান্ড এখানে আর কি আছে, এখানে একটা আছে গিট ইগনোর ফাইল, যেখানে হচ্ছে আমি জাস্ট ইএনবিটাকে আর হচ্ছে পাইকেসটাকে জাস্ট ইগনোর করছি, দ্যাটস ইট, আর কিছুই না। সো এখন আমরা এখানে আসি একদম মেইন ডট পাই ফাইল, একদম এমটি একটা ফাইল। এই ফাইলের ভেতরে আমরা জাস্ট একটা ফার্স্ট এপিআই দ্বারা একটা সার্ভার ক্রিয়েট করি, ওকে। অ্যান্ড সার্ভারে একটা হেলথ চেক করি, অ্যান্ড তারপরে হচ্ছে আমরা আমাদের যে ফিল্ড ফাংশন বা ফিল্ড মেথডটা আছে সেটার ইউজেসটা দেখি কীভাবে আমরা অ্যাডিশনাল মেটাডাটা অ্যাড করতে পারি। সো প্রথমত ফ্রম ফার্স্ট এপিআই ইম্পোর্ট ফার্স্ট এপিআই, ওকে। অ্যান্ড দেন একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিতেছি, অ্যান্ড দেন বলতেছি হেলথ জাস্ট রুট রাউটে আমরা এখানে বলবো জাস্ট একটা ট্যাগের মাধ্যমে যে হেলথ ACAL health checker, okay, and async function root health world, okay। সো এখন যদি আমরা আমাদের সার্ভারটাকে রান করি, লেটস সে ইউভিক্রন মেইন অ্যাপ, মানে আমাদের যেই ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম যে ভেরিয়েবলটা দিয়ে, সেই ভেরিয়েবল, অ্যান্ড দেন স্পেস রিলোড, যেন আমাদের প্রত্যেকবার বন্ধ না করে চালানো করতে হয়, মানে এরকম কিছু না করতে হয়। অ্যান্ড দেন পোর্টের ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে 5000 পোর্টে আমাদের সার্ভারটা রান হবে। সো পারফেক্টলি 5000 পোর্টে আমাদের সার্ভারটা রান করছে। হ্যালো ওয়ার্ল্ড। সো এখানে আমি অলরেডি দুইটা মেবি অলরেডি ক্রিয়েট করে রাখছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সোয়াগার, মানে ফার্স্ট স্টেপের বিল্ড ইন যে ডকুমেন্টেশন সোয়াগার সেইটা। অ্যান্ড আমাদের এইটা হচ্ছে জাস্ট আমাদের এই এন্ড পয়েন্টে হিট করলে আমাদের ওরকম একটা রেসপন্স পাবে, দ্যাটস এটার কিছুই না। সেখান থেকে এক্সিকিউট করলে আমরা হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাবো মেসেজ হিসাবে, ওকে, অলরাইট। সো এখন আসেন কিভাবে আমরা কোনো একটা মডেলে অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করতে পারি। আমরা গত ভিডিওগুলোতে দেখছিলাম না যে কিভাবে এখানে আমরা এখান থেকে ফার্স্ট স্টেপের ভেতর থেকে কী পাই, লাইক সে পাথ পাই, তারপরে কোয়েরি পাই, এইসব দিয়ে আমরা কিন্তু সেইখানেও কিন্তু মেটাডাটা বা ভ্যালিডেশনগুলোকে অ্যাড করে দিতে পারতাম, লাইক সে গ্রেটার দেন অর ইকুয়াল বা লেন্থ কতটুকু হবে। সো এইগুলো কিন্তু সেখান থেকে বলে দিতে পারতাম। আর আজকে আমরা ওইটা না করে আমরা পাইডেন্টিকের এই বিষয়টা ইউজ করব। সো লেটস সে ইম্পোর্ট পাইডান্টিক ফ্রম হ্যাঁ, এইখানে হবে হচ্ছে ইম্পোর্ট। আমি একটু কনফিউজড হয়ে যাই বিকজ আমি জাভাস্ক্রিপ্ট বা রিঅ্যাক্টের ব্যাকগ্রাউন্ডের, তো সেই কারণে। যাই হোক, এখান থেকে জাস্ট হচ্ছে আমাদের ফিল্ডটা দরকার, ফিল্ড নামে যে মেথডটা আছে সেইটা, অ্যান্ড এইটা হলে আমাদের হয়ে যাবে। অ্যান্ড এখন আসেন আমরা এইখানে আরও একটা রাউট বানাই, যার নাম দিচ্ছে হচ্ছে অ্যাপ। রাউটটা পরে বানাই, আগে একটা মডেল বানাই নিই, ওকে। সো মডেলটা কীভাবে বানাইতে পারি, লাইক সে ক্লাস ইউজার। সো ইউজার নামে একটা মডেল বানাবো, আর যেই মডেলটা হচ্ছে এক্সটেন্ড করবে আমাদের বেচ মডেলটাকে, যেটা হচ্ছে পাইডেন্টিক থেকে পাবো, তাই না? সো বেস মডেল, ওকে, অলরাইট। অ্যান্ড এই বেস মডেলের ভেতরে মানে এই যে মডেলটা থাকবে, এই মডেলের ভিতরে আমরা মেনলি কী কী রাখতে চাইছি, সিম্পলি ইউজারের একটা নেম থাকবে, যেটা হচ্ছে যে স্ট্রিং আকার থাকবে, আইদার স্ট্রিং অর আইদার নান, ওকে। সো অ্যান্ড অ্যানাদার থিং আমরা যেটা রাখতে চাইতেছি সেটা হচ্ছে ধরেন একটা ইউজার নেম। সো ইউজার নেম মাস্ট দিতেই হবে ইউজারকে। অ্যান্ড দেন তারপর আমরা রাখতে পারি বায়ো, মানে ইউজার যেন বায়ো লিখতে পারে। সো বায়োর ভেতরে আমরা জাস্ট হচ্ছে আমাদের এই ফিল্ডটাকে ইউজ করতে পারি। সো ইউজেসটা কখন হচ্ছে আপনি দেখলেই বুঝতে পারবেন, লাইক সে এটা হবে স্ট্রিং, ওকে। অ্যান্ড দেন স্ট্রিং অর আইদার আমরা বলতে পারি নান, মানে অপশনাল, ওকে। অ্যান্ড যদি দেয় তাহলে হচ্ছে এখানে আমরা ফিল্ড পাবো,
FIELD অ্যান্ড ফিল্টারের ভেতরে দেখেন আমরা সব কিছু দিতে পারতেছি, ডিফল্ট দিতে পারতেছি, ডিফল্ট ফ্যাক্টরি, অ্যান্ড এখানে সব কিছু দিতে পারবো, লাইক এক্সক্লুসিভ, এক্সাম্পল, তারপরে হচ্ছে কি বলে আনসেট অ্যান্ড প্যাটার্ন, সব কিছু, জিটি, আই মিন গ্রেটার দ্যান, অ্যান্ড জিই, গ্রেটার দ্যান অ্যান্ড ইকুয়াল, অ্যান্ড এলটি, and then I think we should see lots of things like max length, minimum length, যে কোনো কিছু দিতে পারি। লাইক এখান থেকে আমরা যদি জাস্ট ইউজ করি সে টাইটেল, সো টাইটেলের ভিতরে বলতেছি যে লেটস সে আমরা এখানে যেটা বলতে পারি ইউজার বায়ো, ওকে, সো বায়ো ডেসক্রিপশন বা শুধু বায়ো ডেসক্রিপশন এরকম কিছু একটা বলতে পারি, DESCRIPশন, ওকে, সো ডেসক্রিপশন বলতে পারি। অ্যান্ড ম্যাক্স লেন্থ আমরা একটা ডিফাইন করে দিতে পারি, লাইক সে ম্যাক্স লেন্থ 400 বা 400-র বেশিও যেন দিতে না পারে। সো এই যে আমরা এইখান থেকেই যে ভ্যালিডেশন করতেছি, এইটাই মেনলি হচ্ছে আজকের ভিডিওর টপিক, যে আমরা ফিল্ড দিয়ে পাইডেন্টিকের ফিল্ড মেথডটার সাহায্যে আমরা কিভাবে অ্যাডিশনাল মেটেরিয়ালটা ইউজ করতে পারি বা ভ্যালিডেশন করতে পারি। সো এখানে আরও একটা দিতেছি, সেটা হচ্ছে স্যালারি। সো স্যালারি থাকবে হচ্ছে ফ্লোট, অ্যান্ড এইখানে আমরা জাস্ট এক্সট্রা কিছু দিয়ে দিতে পারি, লাইক সে ফিল্ড, অ্যান্ড ফিল্ডের ভিতরে বলতে পারি লাইক এখানে বলতে পারি সে আমাদের মিনিমাম স্যালারি হবে হচ্ছে 1000, ওকে, অ্যান্ড আমাদের ম্যাক্স হবে হচ্ছে ধরেন ম্যাক্স লেন্থ হতে পারে ইট উইল বি লাইক 20,000, ওকে, সো 20,000 এটাই হচ্ছে আমাদের স্যালারি। অ্যান্ড দেন হচ্ছে আমাদের এজটাকে ডিক্লেয়ার করে দিতেছি, লাইক সে এস অ্যান্ড 18 to 100, ও এইরকম না দেওয়াটাই বেটার, ওকে, সো আমি জাস্ট এটাকে অপশনাল রাখতেছি, লাইক নান, অ্যান্ড ডিফল্টভাবে 20 বছর সবারই থাকবে, হ্যাঁ। সো এখন আমরা যদি একটা রাউট বানাই যেটা হচ্ছে পুট রিকোয়েস্ট পাঠাবে, HTTP পুট মেথড, সো অ্যাপ ডট পুট, অ্যান্ড দেন আমাদের রাউটের ভেতরে বলতেছি জাস্ট হচ্ছে ইউজার্স, ওকে, অ্যান্ড ইউজারের ভেতরে আমরা প্যারামস হিসাবে কি নেব, ইউজার আইডি নেব, ওকে, সো ইউজারের আইডিটাকে নিলাম, অ্যান্ড এইখান থেকে আমরা জাস্ট একটা ট্যাগ দিয়ে দিতেছি, লেটস সে ট্যাগ লেটস সে আপডেট ইউজার, ওকে। সো এখন এইখানে জাস্ট হচ্ছে অ্যাসিনক্রোনাস একটা ফাংশন বানাই যেটা হচ্ছে আপডেট ইউজার নামের, অ্যান্ড সেইটা কি নেবে, আমাদের যে এই যে ইউজারের নামটা আছে এই ইউজারের নামটাই আজ হচ্ছে ইন্টিজার আকারে পাবে। এই যে ইউজার মডেলটা কেবলমাত্র ক্রিয়েট করলাম, এই মডেলটাই এখানে আমরা জাস্ট দেখাই দিতেছি যে এই যে তোমার হচ্ছে বডি মডেল, ওকে। সো এখন এইখানে আমরা এটাকে নর্মালি এরকমভাবে না বলে আমরা অ্যানোটেট করে দিতে পারি, লাইক সে এইখান থেকে আমরা যদি টাইপিং থেকে ফ্রম টাইপিং ইম্পোর্ট সে অ্যানোটেট, ওকে, সো অ্যানোটেটটাকে পেয়ে যাব, অ্যান্ড এইখান থেকে আমরা জাস্ট এইটার সাহায্যেই বলে দিতে পারি, লাইক সে অ্যানোটেট, ওকে, সো অ্যানোটেটের ভেতরে আমাদের যে ইউজার মডেলটা আছে সেই মডেল, অ্যান্ড দেন এইখানে হচ্ছে আমরা পাবো বডি, ওকে, সো বডিটা আই থিঙ্ক উই শুড ইম্পোর্ট ফ্রম FastAPI, লাইক সে বডি, অ্যান্ড দেন এই বডিটাকে জাস্ট ইমবেড করে দেব, ওকে, সো বডি EMBED এমবেডেড ট্রু করে দেবো, দ্যাটস ইট, আর কিছুই না। অ্যান্ড এটার রিটার্ন টাইপটা আপাতত বলতেছি না। অ্যান্ড এখানে আসেন, প্রথমত আমরা একটা রেজাল্ট নামে একটা ভেরিয়েবল বানাই, লেটস এর রেজাল্টস, অ্যান্ড রেজাল্টের ভেতরে আমরা ইনিশিয়ালি রাখতেছি হচ্ছে ইউজার আইডি উইল বি ইউজার আইডি, অ্যান্ড দেন হচ্ছে আমাদের যে ইউজারটা আসবে সেই ইউজার, ওকে, সো সেই ইউজার। সো এখন জাস্ট আমরা এখানে আর কিছুই করব না, জাস্ট আমরা এখানে আমাদের যে রেজাল্টটা পাইলাম সেই রেজাল্টটাকে জাস্ট এখান থেকে রিটার্ন করে দিতেছি, কোনো JSON রেসপন্স করতেছি না, ওকে। সো জাস্ট এখান থেকে আমরা রেজাল্টটাকে বলে দিলাম, অ্যান্ড দেন ওকে, অলরাইট। সো এখন চলেন আমাদের আউটপুটটা দেখি, অ্যান্ড এখানে আসলাম, অ্যান্ড এখান থেকে আমরা যখন নাকি পুট রিকোয়েস্টের ভিতরে যাবো আপডেট ইউজার, অ্যান্ড এখানে বলতেছে পাথ হিসেবে চাইতেছে হচ্ছে পাথ প্যারামিটার হিসেবে চাইতেছে আমাদের ইউজারের আইডি, অ্যান্ড হচ্ছে এটা আমাদের বডি, যেটা হচ্ছে ফুললি রিকোয়ার্ড, তাই না। সো এখান থেকে আমরা জাস্ট এখানে যদি বলে দিই 20, অবশ্যই উই শুড মেক এ কনসোল, আই মিন প্রিন্ট মেথড ওভার হিয়ার, লাইক প্রিন্ট রেজাল্ট, ওকে।
সো এখন এখান থেকে আমরা আমাদের যে ইউজার আইডি সেটা 20 পাঠাচ্ছি অ্যান্ড এখান থেকে বলতেছি আমাদের নাম হচ্ছে সাব্বির অ্যান্ড ইউজার নেম হচ্ছে সাব্বির অ্যান্ড বায়ো হচ্ছে হেই দিস ইজ সাব্বির ফ্রম ঢাকা। ওকে, অ্যান্ড দেন এইখানে স্যালারির ভেতরে বলে দিতেছি লেটস সে 1000 আমাদের স্যালারি অ্যান্ড দেন আমার এজ 20। ওকে, অলরাইট। অ্যান্ড দেন আমি যদি এক্সিকিউটের উপরে ক্লিক করি তাহলে উই শুড সি আওয়ার এক্সপেক্টেড আউটপুট। ও আই সি, এখানে সামথিং ওয়েন্ট রং। সো আসেন আমরা ইরোরটাকে পড়ি। বলতেছে অবজেক্ট টাইপ ফ্লোট ইজ নট লেন্থ। ওকে, ফ্লোটের মেনলি হচ্ছে আমরা এরকমভাবে লেন্থ দিতে পারবো না, আমরা জাস্ট এখানে বলে দিতে পারি যে লেটস সে গ্রেটার দেন। ওকে, সো জিই গ্রেটার দেন অর ইকুয়াল মেবি আই থিঙ্ক 1000 এরকম দিয়ে দিতে পারি। দ্যাটস ইট, আর কিছু না। এখন যদি আমরা জাস্ট এক্সিকিউটের উপরে ক্লিক করি তাহলে উই শুড সি আওয়ার এক্সপেক্টেড আউটপুট, রাইট? ইউজার আইডি 20 অ্যান্ড ইউজার আমাদের এইটা। সো এখানে যদি আমরা কনসোলের দিকে তাকাই তাহলে আমরা কনসোলেও এই আউটপুটটা পাওয়া যাবো। ওকে, সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো আর একটু হার্ড একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে বডি নেস্টেড মডেল। সো একটা বডিতে আমরা কিভাবে নেস্টেড মডেল পাঠাতে পারি বা নেস্টেড মডেল নিয়ে কাজ করতে পারি। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।